নমস্কার বন্ধুরা, দি নিউ ইন্ডিয়া পোস্ট চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। তুর্কি বা তুরস্ক মধ্য এশিয়ার একটি দেশ। আপনি যদি জিওপলিটিক্সে আগ্রহী হন তো এই দেশটির নাম বারবার শুনে থাকবেন। রাসেপ তাইয়িপ এরদোগান, যে প্রায় এক দশকের বেশি সময় ধরে তুর্কির প্রেসিডেন্ট রয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই এই এরদোগান সমস্ত তুর্কিবাসীকে ঐতিহাসিক অটোমান সাম্রাজ্য ফিরিয়ে দেওয়ার আশা দেখিয়েছিল এবং নিজেকে সমস্ত ইসলাম দুনিয়ার খালিফা বানাতে চেয়েছিল। কিন্তু আজ কি এমন হলো যে সমস্ত তুর্কিবাসী এই এরদোগানকে ক্ষমতাচ্যুত করার জন্য পথে নেমেছে? অনেকের মতে শেখ হাসিনাকে যেমন বাংলাদেশ ছেড়ে পালাতে হয়েছিল, ঠিক একইভাবে এরদোগানকে তুর্কি ছেড়ে পালাতে হবে। বেশ কিছুদিন ধরেই তুরস্ক বা তুর্কির মানুষ রাস্তায় নেমেছে আর স্লোগান দিচ্ছে, দেশ ছাড়ো এরদোগান। এদিকে এরদোগান রাস্তায় নামা এই বিদ্রোহীদের সন্ত্রাসী বলেছে এবং হুঙ্কার দিয়েছে এদের কঠোরভাবে দমন করা হবে। গত কয়েক দশক ধরেই তুর্কির মানুষ সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল। এরদোগানের বিরুদ্ধে এই ক্ষোভ তখন ফেটে গেল যখন এরদোগান তুর্কির রাজধানী ইস্তানবুলের মেয়র ইমামোগ্লুকে কোনো কারণ ছাড়াই জেলে পাঠিয়ে দেয়। আপনার মনে হতে পারে যে ভারতের অরবিন্দ কেজরিওয়ালের মতো তুর্কির এই ইমামোগ্লু হয়তো কোনো মাদক স্ক্যাম বা কোনো এসএসসি স্ক্যামে জড়িত। না, এ ধরনের কোনো কাজই তিনি করেননি, কিন্তু তার বিরুদ্ধে সমস্ত রকমের মিথ্যে অভিযোগ দিয়েছে এই এরদোগান। দেশদ্রোহী থেকে শুরু করে টাকা পাচার, তোলাবাজি, ঘুষখোর, দুর্নীতি, কোনো অভিযোগই বাদ দেয়নি। কিন্তু এসবের কোনো প্রমাণ দিতে পারেনি এরদোগান। কোনো প্রমাণ ছাড়াই মিথ্যে অভিযোগে ইমামোগ্লুকে জেলে পাঠিয়েছে, আর এই কারণেই তুর্কির মানুষ আজ রাস্তায় নেমেছে। এরদোগানের সময়কালে তুর্কির অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুর্কির মুদ্রা লিরা প্রায় 90% দুর্বল হয়ে গেছে। অর্থাৎ 2015 সালে যদি আপনার কাছে 1 লক্ষ টাকার সমান লিরা থাকতো, আজ 2025-এ সেই লিরার মূল্য হবে প্রায় 10,000 টাকা। চরম মুদ্রাস্ফীতির কারণে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ ফেটে গেল। তাই তুর্কির মানুষ চায় এরদোগান দেশ ছেড়ে চলে যাক। এরদোগান আসলেই ভয় পেয়েছে যে কোনো মুহূর্তে তাকে পদত্যাগ করতে হতে পারে। তাই তার বিরুদ্ধে থাকা রাজনীতিবিদদের ধরে ধরে জেলে পাঠাচ্ছে। এই ইমামোগ্লু ইস্তানবুলে এরদোগানের দলকে ভোটে হারিয়ে ক্ষমতায় এসেছিল। হয়তো পরবর্তী প্রেসিডেন্সিয়াল ইলেকশনে এরদোগানকে হারিয়ে দিতে পারত। এই ভয়েই এরদোগান তাকে জেলে পাঠিয়ে দেয়। যারা বিদ্রোহ করছে তাদের কড়া বার্তা দিয়েছে এরদোগান, প্রয়োজন পড়লে ক্ষমতা প্রয়োগ করবে, কিন্তু পদত্যাগ করবেন না তিনি। আমাদেরও সেটাই মনে হয়। যতক্ষণ না পর্যন্ত তুরস্কের অর্থনীতি যেটুকু বেঁচে আছে সেটা শেষ না হয়ে যায়, এরদোগানই তুর্কির প্রেসিডেন্ট থাকবে।